জুলাই আগস্টের আন্দোলন চলাকালে ছাত্রনেতাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিল বিএনপির। এমনকি এক দফা ঘোষণার আগেও তাদের সাথে আলোচনা হয় ছাত্রনেতাদের, এমনটা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনটিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এছাড়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, সংস্কার ও নির্বাচন ইস্যুতে দলের অবস্থান তুলে ধরেছেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার। জুলাই আগস্টের সেই আন্দোলনের মাস্টার মাইন্ড কে আর আন্দোলনে কার কি ভূমিকা তা নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে নানান আলোচনা। এনটিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব বলেন, আন্দোলনের কৃতিত্ব সামনে থেকে নেতৃত্ব দেয়া ছাত্রদেরই। তবে 15 বছরে এই আন্দোলনের ক্ষেত্র তৈরি করেছে বিএনপি। নিঃসন্দেহে ছাত্রদের এই আন্দোলন শেষ দিকে একটা, যেটাকে আমরা বলি আপনার একটা স্ফুলিঙ্গ সৃষ্টি করেছে, এবং স্ফুলিঙ্গ সৃষ্টি করে সাথে স্পার্ক করে আগুন লেগে গেছে চারদিকে। ইট ওয়াজ রেডি, এটাকে আপনার একটা আগুন জ্বলে উঠেছে এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে। এটা ক্রেডিট নেওয়াটা আমি বড় জিনিস মনে করি না। আমরা 15 বছর ধরে লড়াই করে ক্ষেত্র তৈরি করেছি। বিএনপি সার্বিকভাবে আন্দোলনে সহায়তা করেছে দাবি করে তিনি বলেন, আন্দোলন চলাকালে ছাত্র নেতাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিল তাদের। আন্দোলন চলাকালে অবশ্যই আমাদের ছাত্র নেতৃত্বের সঙ্গে যোগাযোগ ছিল, সবসময় যোগাযোগ ছিল। বিশেষ করে আমাদের চেয়ারম্যান তারেক সাহেবের সঙ্গে তো ছিলই, আমার সঙ্গেও ছিল। এক দফা যখন ছাত্ররা ঘোষণা করলো, তার আগে আপনাদের সাথে কোনো আলোচনা তারা করেছিল কিনা? তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, তাদের মাধ্যমের সঙ্গে যোগাযোগ হয়েছে, আমাদের ছাত্রদলের নেতা যারা তাদের সঙ্গে কাজ করছিল তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, তারেক সাহেবের সঙ্গে রীতিমতো যোগাযোগ হয়েছে সবসময়। এমনকি লজিস্টিক সাপোর্ট যেটুকু দেওয়া যায় সবই আমরা দিয়েছি। আমাদের পক্ষে আমরা ওই সময়ে সর্বাত্মক আমরা সহযোগিতা করেছি। মির্জা ফখরুল বলেন, গণহত্যার বিচার দ্রুত করার পক্ষে বিএনপি, তবে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্তের ভার ছেড়ে দেন জনগণের ওপর। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত কি উচিত না সেটাও জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণ সিদ্ধান্ত নেবে, অনেকভাবে করতে পারে, আন্দোলনের মধ্য দিয়ে করতে পারে, জনগণ তার মত প্রকাশের মধ্য দিয়ে করতে পারে, কনসেনসাস অফ অল দ্য পলিটিক্যাল পার্টি যদি হয় সেটাও হতে পারে। তিনি বলেন, চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। জানান, সুস্থ হলে বেগম খালেদা জিয়াই নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দেবেন, আর ভোটের আগেই দেশে ফিরবেন তারেক রহমান। ম্যাডাম যদি সুস্থ হয়ে আসে তাহলে ম্যাডাম দেবেন, আর তারেক রহমান সাহেব দিচ্ছেনই এখন পর্যন্ত। বেগম খালেদা জিয়া কবে ফিরবেন এটা আমি ঠিক সুনির্দিষ্ট করে বলতে পারবো না, তার চিকিৎসকদের উপর নির্ভর করছে। আর তারেক রহমানের বিষয়টা ব্যাপকভাবে আলোচনা হচ্ছে, উনি কেন দেশে আসছেন না এখনো? ওনার মামলা এখনো আছে, বাকি পড়ে আছে, সময় হলেই চলে আসবেন। মানে নির্বাচনের আগে উনি আসবেন? এটা তো আমি আপনাকে বলতে, নির্বাচনের আগে তো নিশ্চয়ই আসবেন, তো এখন সময়টা আমি ঠিক বলতে পারবো না, কারণ ওটা নির্ভর করবে তার মামলাগুলোর উপরে। কতদিনের মধ্যে নির্বাচনটা চাচ্ছেন? আমরা তো বলেছি, আমরা বড় জোর আমরা ডিসেম্বর পর্যন্ত ওনারা বলেছেন ওকে, কিন্তু ডিসেম্বরের মধ্যেই নির্বাচন শেষ হতে হবে। 27 ফেব্রুয়ারি বর্ধিত সভায় দলের কাউন্সিলের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানান বিএনপির মহাসচিব। পরিবর্তনের পরে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।